সিগারেট পণ্য থেকে প্রতি অর্থ বছরে ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞরা বলছেন, সিগারেটের কর কাঠামো পরিবর্তন করলে ৭০,০০০ কোটি টাকা রাজস্ব আসতে পারে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হতে পারে মৃত্যুও। সিগারেটে এমন সতর্কতা থাকলেও খুব বেশি উদ্বেগ নেই কারো মধ্যেই। উল্টো দেশে বাড়ছে বিক্রির পরিমাণ, যা বছরে ৬৮ বিলিয়ন শলাকা থেকে বেড়ে ৭৯ বিলিয়ন শলাকায় গিয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন সমন্বয়ের গবেষণা বলছে, ১৮ বছরের আগেই বেশিরভাগ কিশোর ধূমপান শুরু করে। আবার ধূমপান না করেও পরোক্ষভাবে এর শিকার হচ্ছে বহু মানুষ। সব মিলিয়ে একটি সিগারেট জীবন থেকে কেড়ে নিচ্ছে ১১ মিনিট। প্রতিদিন মারা যাচ্ছে ৪৫০ জন। রাজধানীতে সিগারেটে কর কাঠামো পরিবর্তন বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। একটা সিগারেট ১০০ টাকায় বিক্রি করলে ৬৭ টাকা ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু আলটিমেটলি বাজারে গিয়ে দেখা যাবে যে সিগারেটটা বিক্রি হচ্ছে ১২০ টাকায়, কিন্তু ট্যাক্স উনি ৬৭ টাকায় দিচ্ছেন। ফলে তামাক কোম্পানির কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। বাজারে যারা সিগারেট বিক্রি করেন, খুচরা বিক্রি করেন, তাদের বাড়তি টাকা পাওয়ার সুযোগ থাকে। নিত্যপণ্যের দাম যে হারে বাড়ছে, তামাক পণ্যের দাম সে হারে বাড়ছে না বলে মন্তব্য করেন বক্তারা। ৪০,০০০ কোটি টাকার মতো আয় করছে আর ব্যয় করছে যে ৮০,০০০ কোটি টাকা। প্রশ্ন হলো সরকার এটা বুঝছে না কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ হলো সরকার দেখতেছে তার পকেটে ৪০,০০০ কোটি টাকা ঢুকছে, কিন্তু ৮০,০০০ কোটি টাকা যে খরচ হচ্ছে এটা তার পকেট থেকে হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে কম সংখ্যক স্মোকারের কাছ থেকে বেশি রাজস্ব যাতে আসে, আর এটা আস্তে আস্তে যাতে স্মোকিংটা হ্যাবিটটা ট্রেন্ডটা যাতে কমে আসে। বিশ্লেষকরা বলছেন, প্রতি অর্থ বছরে এই খাত থেকে কমপক্ষে ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। কর কাঠামো সংস্কার হলে সিগারেট থেকে রাজস্ব আসতে পারে প্রায় ৭০,০০০ কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় ৪০% বেশি। প্রথম বছর যখন বিড়ির উপরে কর আরোপ করা হলো, সংসদের ৩০০-র মধ্যে ২৪০ জনে ডিউ লেটার লিখেছে এনবিআর এর চেয়ারম্যানকে, মানে এনবিআরকে, কি যে না গরিব মানুষেরা সিগারেটের কাজ টাজ করে খায়, একটু ওরা বাঁচে, সুতরাং অর্থাৎ গরিব মানুষকে আপনি খুব সহজে মরতে দেন। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তারা কথা বলেন, তিনটা বিষয় লাগে। একটা হচ্ছে সচেতনতা, অবশ্যই। আরেকটা হচ্ছে পলিসি লাগবে, আরেকটা হচ্ছে দাম বৃদ্ধি করতে হবে। ইফেক্টিভলি মানুষের ক্রয় ক্ষমতার বা নাগালের বাইরে নিয়ে যেতে হবে। সেই নিয়ে যাওয়ার জন্য এখানে একদম অনেক বেশি হারে ট্যাক্স ইম্পোজ করতে হবে। ২০২৫-২৬ অর্থ বছরে সিগারেটের স্তর ৪টি থেকে ২টিতে নামিয়ে এনে সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করেন বিশেষজ্ঞরা। কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে স্তরের সংখ্যা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কমিয়ে 2টাতে নিয়ে আসতে হবে।